আসসালামু আলাইকুম। প্রথম টেস্টের পর 201 রানের হার। সবচেয়ে আনন্দের খবর হচ্ছে আমরা 5 দিন খেলতে পেরেছি। টেস্টেতে আমরা 2-3 দিনে হেরে যাই, আজকে 5 দিন খেলতে পেরেছি, এটি হচ্ছে স্বস্তির খবর। 109 রানে 7 উইকেট নেই। ব্যাটসম্যানদের এত ভালো পারফরমেন্স চিন্তাই করা যায় না। শিখতেছি, আমরা প্রতিনিয়তই শিখে যাচ্ছি, টেস্ট খেলছি আর শিখছি। আমরা বছরের পর বছর, যুগের পর যুগ শিখে যাব। এখন তো আফগানিস্তানের সাথে আর পারি না, ওয়েস্ট ইন্ডিজ তো অনেক দূরের। খেলা শিখতে হবে আমেরিকার সাথে, নেদারল্যান্ডের সাথে। আর আফগানিস্তানের সাথে তো আমরা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে গিয়ে হেরে যাই। 201 রানের হার, এটা কি মেনে নেওয়ার মতো? এতদিন টেস্ট খেলার পরও এই অবস্থা। তাহলে আর তাসকিন আহমেদের 6 উইকেট নেওয়ার কি দরকার ছিল? আর তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং ম্লান হয়ে গিয়েছে 201 রানের হারের কাছে। যেখানে 269 রানে 9 উইকেটে ডিক্লেয়ার করে কোনো টিম, দ্যাট মিনস কি দাঁড়াচ্ছে? যে আমি খুব দ্রুত ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আনবো, এনে তাদেরকে খুব দ্রুত অল আউট করবো, যার কারণে আমরা তখন ফাইট করতে পারবো। সবই তো ঠিকঠাকই ছিল। ওরা প্রথম ইনিংসে 450 রান করছে, এরপরে বাংলাদেশে 269 রানে 9 উইকেটের মাথায় ডিক্লেয়ার করে দেয়। বুদ্ধিদীপ্ত একটা ডিসিশন, এবং সেটা ফলপ্রসূ হলো যখনই তাসকিন আহমেদ 6 উইকেট নিল এবং 152 রানে অল আউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ওই জায়গা থেকে আমাদের ব্যাটসম্যানদের করণীয় কি? মোটামুটি 330, 35, 40, 350-এর ভিতরে একটা টার্গেট ছিল। জিততে না পারি, ড্র করারও কোনো টেন্ডেন্সি ছিল না ওদের। সমস্যাটা এখন মনে হচ্ছে মানসিকতায়। খেলা যাই খেলি না কেন, মানসিকতা আমাদের সমস্যা। হারার আগে হেরে যাওয়া, তো এগুলো পুরনো কথা। আমাদের এই টিমের সাথে, এই টিমকে এখন খেলতে হবে উগান্ডার সাথে, এই টিমকে এখন খেলতে হবে আইভরি কোস্টের সাথে। খেলা শিখতে হবে, খেলা শিখে তারপর টেস্ট খেলতে নামতে হবে। ওয়ানডেতে আমাদের সবচেয়ে ভালো অবস্থান, ওয়ানডেতে আমরা সবচেয়ে দক্ষ দল। আমরা যে 3টা ফরম্যাটের ভিতরে ওয়ানডেতে সবচেয়ে ভালো খেলি, সেই ওয়ানডেতেই এখন লাস্ট কখন ভালো খেলেছি মনে পড়ে না। টি20তে নাই, টেস্টও একই যা তা অবস্থা। 2টা টেস্টের ভিতরে প্রথম টেস্টে 201 রানের হার। যাই হোক, বাংলাদেশ টিম ভালো করবে। ব্যাটসম্যানরা কতটুকু সচেতন? 109 রানে 7 উইকেট নেই, লাস্টে যে 3 উইকেট ছিল মোটামুটি বোলাররাই ছিল, ওদের টার্গেট হচ্ছে 225 রান। এই অবস্থায় রেখে ব্যাটসম্যান সবাই লাইন ধরে আউট হয়ে গিয়েছে। যাই হোক, পরবর্তী টেস্টে বাংলাদেশ ভালো খেলবে এই আশায়। আল্লাহ হাফেজ।